করে দিয়ে এই 10 মাসে যতগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে এই বাংলাদেশের নজির আর কোনো সালে এতটি দুর্ঘটনা হয়নি। আপনারা জানেন যে যেভাবে মাদকের বিস্তার হয়েছে এটা চোখে পড়ার মতো, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আরও একটি সমস্যা জিনিসপাতির ঊর্ধ্বগতি, এই যে পণ্যের উপরে ভ্যাট বসানো, এই যে সিগারেটের দাম বৃদ্ধি করা, সমস্ত নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এখন নতুন মিশন তৈরি হচ্ছে ইরান বনাম ইসরায়েল। এই ইরান বনাম ইসরায়েলের ফাঁদে ফেলে এই যে 7,98,898 টাকা বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেটের সমস্ত অর্থ এই গরিবের উপরে চাপিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র ইতিমধ্যে তৈরি করে তারা ফেলেছে। আপনারা জানেন যে IMF-এর সাথে দফায় দফায় বৈঠক করে এদেশের নিত্য পণ্যের উপরে দাম বসাচ্ছে, কিন্তু আমরা ব্যাট দিচ্ছি। IMF-এর ঋণ এনে কী করছে এগুলোর কোনো হদিশই আমরা পাচ্ছি না। আজকে জানেন দেশে বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। এই মেগা প্রজেক্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনে ওখানে বিনিয়োগ করা হয়েছে, সুবিধাবাদীদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, আর আমাদের উপরে বসায় দেওয়া হয়েছে ব্যাট। আমরা যদি আজকে একটা কিছু কিনতে চাই তাহলে আমাদেরকে আগেই ব্যাট দিতে হয়। প্রিয় দেশবাসী, সারা দেশের মানুষ একসাথে ব্যাট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ব্যাট নিয়ে কি করা হয় এটাও এবার দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে। আমরা পণ্যে ব্যাট দিব, দেশের উন্নয়ন হবে। যে দেশের রাজস্ব আয় বেশি সে দেশের উন্নয়ন বেশি। আমরা ব্যাটের বিরোধিতা করি না, কিন্তু আমরা জানতে চাই এই ব্যাট কার পিছে ব্যয় করা হয়, আর বিদেশ থেকে যে ঋণ আনা হয় এই ঋণ কার পিছে ব্যয় করা হয়? খালি আমাদের উপরে ব্যাট। দেশের খনিজ সম্পদ কোথায় গেল? আমি তো এই দেশের একজন নাগরিক। আজ 43 বছর ধরে গ্যাস বিক্রি হয়, এই গ্যাসের টাকা কোথায় যায়? 24 বছরেরও বেশি সময় আপনারা জানেন যে বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন করা হয়। আজকে একটি 3 চাকার চালক তারা বলতে পারবে না এ দেশের খনিজ সম্পদ কিভাবে আহরণ করা হয়, কিভাবে বিক্রি করা হয়, কিভাবে বন্টন করা হয়। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে প্রায় 10 বছরের বেশি সময় এই 3 চাকার পরিবার থেকে ইলিশ মাছ উঠে গেছে, যেটা যুক্তরাষ্ট্র, আমেরিকা, ইউরোপে চলে। আমার দেশের মাছ বিদেশে রপ্তানি হয়, কিন্তু আমার পরিবারের কপালে এক টুকরা মিলে না। আমি তারপরেও কোনো আবেদন করছি না, কিন্তু এর অর্থ কোথায় যায় এটা দেশবাসীর সামনে ক্লিয়ার না করে কোনো নির্বাচনী নকশা যদি এবার তৈরি করা হয় এরও একটা জবাব দেওয়া হবে। কারণ আমরা হইলাম ভোটার, আমরা ভোট খামো না, আমরা ভোট আপনাকে দেব। আমরা বলছি সকালে একবার ভোট নেন, বিকালে একবার ভোট নেন, আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আমাদের কর্মসংস্থান না করে 54 বছর বারবার আমরা ভোট দিয়েছি, কিন্তু তাতে কি আমাদের মৌলিক অধিকার হয়েছে? এবার ছাত্র জনতার সাথে আমরা আন্দোলন করেছি। আমরা এই কথা কারো অধিকারে বলি না, এই অধিকার এই দেশে আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম নিজে তৈরি করে নিয়েছি। যদি এই দেশের মানুষ স্বাধীন মনে করে তাহলে 3 চাকার যে বিপ্লব হয়েছে এটা সবার আগে স্বীকার করতে হবে। যখন গুলি খায় রাস্তায় পড়ে রয়েছে তখন আমাদের ডাকছে, মামা তাড়াতাড়ি আসেন, ইমার্জেন্সি গুলি খেয়েছে, হাসপাতালে নিতে হবে। এখন আমাদের কথা শুনতে চান না। এই মামারা 3-4 তারিখ ভাড়া নেয় না। মির্জাফরি এই দেশে একবার হয়েছে, বারবার মির্জাফরি সহ্য করে নেওয়া হবে না। আমরা 3-4 তারিখে ভাড়াই নেই। আমরা বলছিলাম যে আসেন মামা, ভাড়া লাগবে না। এখন মামারা আমাদের সাথে কত টাল বাহানা, 10 মাস হয়ে গেছে। এখন মামাদের আর সময় হয় না। যখন গুলি খাইছে তখন এই মামাদের পাশে কিন্তু কেউ ছিল না, তখন ছিল এই রিক্সা চালক মামারা।